খবর 24 সময়ের সাথে আমরা। স্বাগত জানাই খবর 24 এর পর্দায়। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো বনমালীপুরের রামঠাকুর সেবা মন্দির কর্তৃপক্ষ। বন্যা দুর্গতদের কাছে ত্রাণ সামগ্রী তুলে দিয়ে মানবিকতার বার্তা। বন্যা হয়তো শেষ, কিন্তু বিভিন্ন জায়গায় লাখো লাখো মানুষ এই বন্যার দ্বারা প্রভাবিত হয়েছে। আর্থসামাজিক ব্যবস্থা ভেঙে গেছে এবং বিরাট সংখ্যক মানুষ সহায় সম্বল হারিয়ে প্রায় পথে বসে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে প্রতিনিয়ত রাজ্যের দিকে দিকে সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা বা বিভিন্ন উদ্যোগ দেখা যাচ্ছে, যার মাধ্যমে বন্যা দুর্গতদের কিছুটা সহায়তা করার প্রয়াস নজরে পড়ছে। এরকম এক উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে রাজধানী আগরতলার বনমালীপুরের রামঠাকুর সেবা মন্দির নবদিগন্ত সামাজিক সংস্থার সহায়তায় বন্যা দুর্গতদের কাছে প্রাণ সামগ্রী তুলে দিলেন। আয়োজকদের তরফ থেকে দাবি করা হয়েছে, বন্যা দুর্গতদের পাশে মানবিকতার টানে ন্যূনতম ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রকৃত অর্থে পাশে থাকার বার্তা দিতে চাইলেন। ব্যুরো রিপোর্ট, খবর 24। ত্রিপুরাতে যেই বন্যা হয়ে গেল, সেই বন্যা কবলিত অঞ্চলে দুস্থ মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা এখানে আজকে উপস্থিত। বনমালীপুর শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে এই বন্যাত্রাণে আমরা সামান্য সাহায্যের হাত বাড়িয়ে এই নবদিগন্ত সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সহায়তায় আজকে আমরা এখানে একটি ত্রাণ শিবিরের আয়োজন করেছি, যেখানে যারা দুস্থ, যারা সর্বস্ব খুইয়েছেন জলের জন্য, তাদেরকে সামান্য সহযোগিতা, একটু রেশন দেওয়ার ব্যবস্থা, একটু খাওয়ার ব্যবস্থা, যাতে থাকছে 5 কিলো চাল, 2 কিলো আলু, 1 কিলো মসুর ডাল, 1 বোতল সরষের তেল আর সয়াবিন। আসলে আমরা সনাতনী ভাবধারাতে বিশ্বাসী, তাই আমাদের এই খাওয়াটার মধ্যে মূলত ভেজ খাবারই দেওয়া হলো। আজকে যারা এই খাবার নেবে তারা শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ, শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ রূপে গ্রহণ করবে, এই আশা রাখে বনমালীপুর শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দির। আপনারা দেখছেন খবর 24 সময়ের সাথে আমরা।